আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে এসেছি, তা হলো HLOOKUP। গত পর্বে আমরা দেখেছিলাম VLOOKUP ফাংশনের কাজ। আর VLOOKUP ফাংশন তখনই কাজ করবে যখন আমার ডাটাগুলো ভার্টিক্যালি থাকবে। কিন্তু আমার ডাটাগুলো যদি এভাবে হরিজন্টালি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব সেটা আজকে আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা নির্দিষ্ট আইডি নাম্বার চাওয়া হচ্ছে। এই আইডি নাম্বার যদি আমরা এখানে দিই, যেমন আমরা যদি 102 দিই, আমার এখানে যেন তার নাম, তার ডিপার্টমেন্ট এবং তার বেসিক স্যালারি ডাটাটি চলে আসে। আর সেই কাজটি এখন আমরা করব HLOOKUP ফাংশনের মাধ্যমে। তার জন্য আমরা এখানে সর্বপ্রথম দিব ইকুয়াল HLOOKUP ফার্স্ট ব্র্যাকেট। এখন আমার থেকে জানতে চাওয়া হচ্ছে লুকআপ ভ্যালু। আমরা অবশ্যই জানি সেম জিনিসটা আগের মতোই, আমরা এখানে লুকআপ ভ্যালুটা দিলাম, কমা আমার থেকে জানতে চাওয়া হচ্ছে টেবল অ্যারে। সো আমরা এখানে টেবল অ্যারেটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা চাইলে নির্দিষ্ট শীটেও চলে যেতে পারি, তবে অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে এখানে শীটের নামটা পরিবর্তন করে দিতে হবে। তারপর কমা দিলাম, কমা দেওয়ার পর আমার থেকে জানতে চাওয়া হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। তাহলে আমাকে এখন জানতে হবে কত নাম্বার রোতে আমার এই নির্দিষ্ট ডাটাটি আছে। আমার এই নির্দিষ্ট ডাটাটি আছে রো নাম্বার 2। তাহলে অবশ্যই আমরা এখানে দিতে হবে 2। আমরা এখানে দিলাম 2, কমা এরপর আমার থেকে জানতে চাওয়া হচ্ছে আমি কি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি। আমি চাচ্ছি এক্সাক্ট ম্যাচ, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই 0 দেব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেওয়ার সাথে সাথেই আমার এখানে নির্দিষ্ট ডাটাটি চলে আসলো। আমি যদি এখন এখান থেকে 103 দিই, তাহলে দেখুন 103 ডাটা আসবে, 105 দিলে 105 এর ডাটা আসবে। সেম ভাবে আমি যদি নিচের দিকে ফাংশনটা টেনে দিতে চাই, তার আগে অবশ্যই আমাকে কিবোর্ড থেকে F4 প্রেস করে প্রত্যেকটা রেঞ্জকে আমাদের অ্যাবসলিউট করে নিতে হবে। আমি অ্যাবসলিউট করে নিলাম। এখন যদি আমি নিচের দিকে ফাংশনটি কপি করে দিই, তাহলে দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের সেম ইনফরমেশন এসেছে। বাট আমরা এখান থেকে অবশ্যই রো ইন্ডেক্স নাম্বারটা পরিবর্তন করে 3 করে দিতে হবে। তাহলে চলে আসবে ডিপার্টমেন্ট। এরপর যদি আমি এখান থেকে 4 করে দিই, তাহলে আমার চলে আসবে তার বেসিক স্যালারি। এখন যদি আমি এখান থেকে করে দিই 103 অথবা 102, তাহলে দেখেন আমি যে ডাটাটি দিব সাথে সাথে সেই ব্যক্তিটারই ডাটাগুলো আমার এখানে চলে আসবে। সো এই হচ্ছে HLOOKUP ফাংশনের কাজ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।